অবশেষে আজকে রথ মাসির বাড়ি থেকে চলে আসলো। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মা সবাই চলে আসে। আর এই হচ্ছে সেই রথের ছবি। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। রথের মেলা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, ভাবছিলাম কালকে কোনো ভিডিও দেব না, কিন্তু হঠাৎ করে রথের মেলাতে চলে গেলাম। ভাবলাম না, একটা ছোট করে হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি সন্ধ্যাবেলা দোকানে চলে এসেছিলাম। তারপরে বাবা বলল চল একটু মেলার দিক দিয়ে ঘুরে আসি। বাবাকেও সারাদিন মামামের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দি হয়ে থাকতে হয়। আর আমাকে বাড়ি যেতে যেতে দুপুর হয়ে যায়, বেলা 12টা বেজে যায়। তখন আর বাবা বাইরে বেরোতে পারে না। আর ওই বিকেল টাইমটুকু একটু আধ ঘন্টা মতো বাবা একটু বেরোয়। তারপর আবার আমি যখন দোকানে বেরোই তখন আবার বাড়িতে চলে যায়, মামামের সাথে ঘরেই থাকে। তো তারপরে মা বাড়ি চলে আসার পরে বাবা যদি কোনো দিন বেরোয় তো বেরোয়, না হলে ঘরেই থাকে। তো বাবা যেহেতু বললো, তো ভাবলাম চলো যাই। বাবারও তো ইচ্ছে হয় একটু বাইরের দিকে ঘুরবে। আমরা যেহেতু সবাই কাজে বাজে যাই, বাবাকেই থাকতে হয় মাম্মামকে নিয়ে। তো যাই হোক, চলো আমরা তিনজন মিলে একটু মেলাতে আসলাম। একটু ঘুরে, বেশিক্ষণ থাকিনি, আবার ঘুরে ফিরে চলে গেছিলাম। এখানে মেলাতে অনুষ্ঠান হচ্ছিল, তো কিছুই তো মানে তোমাদেরকে শোনাতে পারলাম না, কপিরাইট দিয়ে দেবে সেই জন্য। তো যাই হোক, আজকে মেলাটা জমজমাটি ছিল, কারণ আজকে সারাদিন টুকটাক বৃষ্টি হয়েছে। আগের রথের মতো অতটা বৃষ্টি হয়নি, তো সেই জন্য মেলায় জমজমাটি মেলা। তো যাই হোক, এখানে অনুষ্ঠান হচ্ছে আর আমরা একটু ঘোরাফেরা করলাম, করে একটু ফুচকা খেলাম আর বাড়ির জন্য জিলাপি আর বাদাম নিয়ে এসেছিলাম। শুনছি সবার কাছে যে রথটা নাকি 2 দিন ধরে হয়েছে। কালকে উল্টো রথ হয়েছে, আবার আজকেও হয়েছে। আমাদের এখানটা আজকে পালন করেছে। একটা কথা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না। তোমরা আমার মামামকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালো ভালো কমেন্ট করছো, সত্যি খুব ভালো লাগছে গো। আর যারা যারা এত ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার খুব ভালো লাগছে। আমি বাবা মাকে বলছিলাম যেন এরকম এরকম কমেন্ট করছে সবাই, তো বাবা মাও শুনে খুব খুশি। আর সত্যি আমি ভাবতে পারিনি যে এই প্ল্যাটফর্মে এসে এত জনের এত ভালোবাসা পাবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমাদেরকে পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করে যেও, আমাদের চলার পথে এগিয়ে যেতে সাহায্য করো। যারা আমাদের পাশে থাকবে, আমি আমার সাধ্য মতো তাদের পাশে থাকার চেষ্টা করব। তো চলো, এখান থেকে দেখো জিলাপি নিয়ে নিয়েছিলাম। ওই যে ইন্দ্র দাঁড়িয়ে আছে, ওখান থেকে জিলাপি নিয়ে নিয়েছিলাম। আর বাবা এর পাশে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে দেখো জিলাপি নিয়ে নিয়েছিলাম আর বাদাম নিয়ে নিয়েছিলাম। আর মাম্মাম তো এসব খাবার খেতে পারে না, ওর জন্য যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে মিষ্টি আর দই নিয়ে নিয়েছিলাম। ও যেটা খেতে পারে ওর জন্য সেটাই নিয়েছিলাম। তো অবশেষে রথের মেলা দেখে সবাই বাড়ি ফিরলাম।
এখন গরম গরম জিলাপি নিয়ে এসলাম, সেটাই খাওয়া হচ্ছে। উল্টো রথটা সবাই বলছিল যে 2 দিন পড়েছে, কালকেও হয়েছে, কিন্তু আমাদের এখানে রথটা আজকে হলো। যাবো কিনা ঠিক ছিল না, আমরা দোকানে চলে গেছিলাম, আমি দোকানে চলে গেছিলাম, বাবা তারপরে সেটে বুঝে দোকানে চলে গেছে, আমাকে জোর করে নিয়ে চলে গেছে দোকানে, ট্রেতে আমি মেলায় চলে গেছি। মেলায় ঘুরে চলে আসো, গরম গরম জিলাপি আর বাদাম বাদাম ভালো। পাপড়টা বাড়ি বাড়ি বলু তো খাবে না। তো চলো জিলাপি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা। টাটা।